তোমাদের আবারও ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যাবতীয় যে সমস্ত তোমাদের প্রশ্নাদি আছে, খুঁটিনাটি যা কিছু তোমরা বুঝতে পারছো না, আশা করছি এরকম প্রায় টোটাল আমরা এখানে প্রায় 80টা মতন বা যদি আরও আমরা কোয়েশ্চেন কমপ্লিট করতে পারি তো টোটাল 100টি প্রশ্ন আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে আশা করি তোমাদের যাবতীয় তথ্যাদি ক্লিয়ার হয়ে যাবে, তোমরা বুঝে যাবে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে গেলে কী কী রিকোয়ারমেন্ট আছে, কী সমস্যা, কী যাবতীয় তথ্যাদি এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটিতে এগোনো যাক। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। এবার আমি এখানে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা কিন্তু নিয়ে এসেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি একটি করে প্রশ্ন এখানে দেখাবো এবং কতগুলি কী প্রশ্ন আছে সব কিছুর উত্তর সঠিকভাবে এবং গাইডলাইন্স অনুযায়ী আমি তোমাদেরকে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। তো দেখুন প্রথম প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর রেজিস্ট্রেশন অফ স্টুডেন্টস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম। ওয়েবসাইটটি কি? তো ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এবং আমাদের পুরনো ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। এরপর বলছে, হোয়াট ইজ দ্য হেল্প ডেস্ক নাম্বার রিলেটেড টু এসএসসি স্কিম, অর্থাৎ হেল্প ডেস্ক নাম্বারটি কী আছে? তো হেল্প ডেস্ক নাম্বারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ 1800102814 অ্যান্ড সাপোর্ট ইমেল আইডি হচ্ছে support _ দিয়ে wbscc@bangla.government.in। 3 নম্বর, will the student get any confirmation after registration in the portal through SMS or email? তো এখানে যেটি বলা হচ্ছে, yes, the student will get an SMS in বা her registered mobile number। এরপরে বলা হচ্ছে 4 নম্বর, which documents are required to be uploaded at the time of filling up of the online form? What will be the size of the uploaded document? তাহলে এখানে কোন ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হতে পারে। তো এই আপলোডেড ডকুমেন্টগুলি নিয়ে আমি আর এখানে কিছু বললাম না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে নাহলে ভিডিওটি। এই যাবতীয় তথ্যাদি তোমরা আমাদের আগের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভিডিওটিতে পেয়ে যাবে। আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আই বাটনে ক্লিক করলেও তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। তার আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও। 5 নম্বর, ইজ দেয়ার এনি রিকোয়ারমেন্ট অফ ফার্নিশিং দি ডোমিসাইল সার্টিফিকেট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট ফর ফিলিং আপ দ্য ফর্ম আন্ডার দ্য স্কিম? তো তোমার কি কোনো ডোমিসাইল সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট লাগবে কিনা সেটি এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানে পরিষ্কার বলা হচ্ছে নো, there is no need to furnish the copy of domicile certificate। তো এরপরে চলে আসি আমরা 6 নম্বরে, who will be considered as a resident of West Bengal for the purpose of student credit card? Shall any document required to be submitted during application as proof of residence? যেটা বলা হচ্ছে স্টুডেন্টদের হতে হবে 10 বছর পুরনো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তুমি থাকছো 10 বছর ধরে, এরকম একটি ডকুমেন্টস লাগবে এবং তোমার যে সেলফ ডিক্লারেশন লাগবে, ওখানে একটি সেলফ ডিক্লারেশন অ্যানেক্সের তোমরা পেয়ে যাবে। যে ফর্মটি আছে ফর্মটির মধ্যে এই সেলফ ডিক্লারেশন ফর্মটি তোমাদের শুধু লাগবে। নাম্বার 7, ডু আই নিড টু সেন্ড এনি হার্ড কপি? তোমার কোনো হার্ড কপি কিন্তু সেন্ড করা লাগবে না। নাম্বার 8 বলছে, যদি কলেজ যদি ঠিকঠাকভাবে আমার সাহায্য না করে তাহলে কি? তাহলে আপনাকে কিন্তু টোল ফ্রি নাম্বার বা সাপোর্ট ইমেলে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। নাম্বার 9, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোন? তো সবাই জানে 10 lakhs হলো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোন। নম্বর 10, হোয়াট আর দ্য আইটেমস ফর উইচ লোন ক্যান বি সট? এখানে যেটা বলছে মানে কোন জায়গায় তুমি তোমার এই লোনের অ্যামাউন্টটি তুমি ব্যবহার করতে পারবে। এখানে দেখে নাও, ক্যান বি ইউটিলাইজ কোর্স ফি দিতে পারো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রফেশনাল ইনস্টিটিউট, কোচিং ইনস্টিটিউট ওয়ার দ্য স্টুডেন্ট ইজ এনরোল্ড। তাহলে এই কোচিং ইনস্টিটিউট, প্রফেশনাল ইনস্টিটিউটে তুমি দিতে পারো, ইউপিএসসি, পিএসসি, এসএসসি কোচিং ইনস্টিটিউটে দিতে পারো, তুমি লাইব্রেরির ফিস হিসেবে দিতে পারো, এক্সামিনেশন ফি হিসেবে দিতে পারো, হোস্টেল বা লাইসেন্স ফিসের জন্য তুমি দিতে পারো, বা তোমার কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ইকুইপমেন্ট, বই খাতা কেনার জন্য কিন্তু তুমি এই টাকাটি ইউজ করতে পারো। তারপরে 11 নম্বর বলছে, ইজ দেয়ার এনি আইটেম ওয়াজ ক্যাপ অফ এক্সপেন্ডিচার আন্ডার দ্য লোন স্যাংশন আন্ডার এসসিসি স্কিম? আপ টু 20% অফ দ্য টোটাল লোন স্যাংশন ক্যান বি ইউজ অ্যাজ লিভিং এক্সপেন্সেস ফর দ্য এন্টায়ার ইয়ার। অর্থাৎ তোমার 10 লাখ টাকার টোটাল 20% কিন্তু তুমি অন্যান্য পারপাস ইউজ করতে পারবে এবং এখানে বলে দিয়েছে 30% কিন্তু নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, অর্থাৎ তোমার বই খাতা, পেন, ল্যাপটপ এগুলি কিনতে কিন্তু তুমি এই 30%টি ইউজ করতে পারবে। 12 নম্বর, ওয়্যার উইল বি দ্য ফান্ড মিন্ট ফর ইনস্টিটিউশনাল পেমেন্ট বি রিসিভড? তো এখানে বলছে অ্যামাউন্ট অফ লোন টু মিট দ্য এক্সপেন্সেস ফর কোর্সেস ফি ইনক্লুডিং টিউশন ফি other amount payable to the will be remitted directly to the bank account or the constitution institute।
অর্থাৎ তোমার যেটা হলো তোমার যে ফিসটি হবে ওই ফিসটি কিন্তু ডাইরেক্টলি তোমাদের ইনস্টিটিউট পেয়ে যাবে এবং তুমি যে পড়াশোনা করার জন্য যে বই বা তুমি যে ইনস্টিটিউটের যে সমস্ত ল্যাপটপ কিনবে তো সেগুলো কিন্তু তোমাকে ডাইরেক্ট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি ক্রেডিট করে দেওয়া হবে। নম্বর 13, where will the fund meant for non-institutional expenses including living cost for pursuing the course be received? Amount of loan to meet the expenses for meeting the non-institutional expenses including living cost will be remitted to the registered bank account of student, অর্থাৎ রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি আছে স্টুডেন্টের সেখানে কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়ে যাবে। নাম্বার 14, do I need to get any no objection certificate from my institution before applying for the loan? তো এখানে কোনো নো অবজেকশন সার্টিফিকেট লাগবে না, পরিষ্কার বলা আছে এনওসি কিন্তু কোনো লাগবে না ইনস্টিটিউশনের তরফ থেকে। নাম্বার 15, হোয়াট ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর লোন আন্ডার দ্য এসএসসি স্কিম? তো মিনিমাম এলিজিবিলিটি যেটা বলা আছে ক্লাস 9 অর্থাৎ ক্লাস 10 পাস হতে হবে এবং 9 পাস অর্থাৎ ক্লাস 10-এ তুমি পড়ছো তাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 10+2 হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাপ্লাই করতে পারবে এবং বাদবাকি ইউপিএসসি পিএসসি এবং এসএসসি যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 16, ক্যান আই অ্যাভেল দ্য লোন ফর মিটিং আপ দ্য কস্ট toward the course fee of next academic year বা semester if I can't pass all the papers in the previous academic year বা semester? তো যদি কেউ পাস না করতে পারে তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে যেটি হবে ইয়েস ইউ ক্যান অ্যাপ্লাই। বাট এরপরে চলে আসি নম্বর 17। নম্বর 17 বলা হচ্ছে ডু আই হ্যাভ টু ফার্নিশ এনি স্কোর কার্ড বা মার্কশিট বা পারফরমেন্স কার্ড টু দ্য ব্যাঙ্ক আফটার ইচ সেমিস্টার ফর অ্যাভেলিং দ্য সাবসিকুয়েন্ট লোন ইনস্টলমেন্ট? তো তোমার কি কোনো রকম স্কোর কার্ড বা মার্কশিট কি সাবমিট করতে হবে? সেটা এখানে কি বলছে, দি স্টুডেন্ট অ্যাভেলিং লোন আন্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম হ্যাজ টু সাবমিট দেয়ার ডকুমেন্টস অ্যাজ পার ব্যাঙ্ক রিকোয়ারমেন্ট। অর্থাৎ ব্যাঙ্কে যে সমস্ত ডকুমেন্ট লাগবে শুধুমাত্র সেগুলি তোমাদের কিন্তু আপলোড করতে হবে বা দিতে হবে। স্কোর কার্ডের কথা কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই। তারপর নাম্বার 18, ক্যান আ ফাইনাল ইয়ার স্টুডেন্ট অ্যাপ্লাই ফর দ্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড? ইয়েস, এ স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর লোন আন্ডার এসসিসি এনি টাইম ডিউরিং দ্য কোর্সের সময় যে কোনো সময় যে কেউ অ্যাপ্লাই করতে পারে। নাম্বার 19, অ্যাম আই এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম ইফ আই এম এ রেসিডেন্ট অফ এনি আদার স্টেট ইন ইন্ডিয়া? অন্য আদার স্টেট থেকে যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, পরিষ্কার লেখা আছে। তোমার মিনিমাম লাস্ট 10 বছর ধরে লাস্ট 10 বছর ধরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকো তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 20, am I eligible to apply for SCC scheme if I am a resident of West Bengal but studying outside the state? আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পড়ছি বাইরে, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড বলেছে ইউ আর এলিজিবল ইফ ইউ আর এনরোল্ড ইন ক্লাস 10 বা 12 ইন স্কুল অ্যাফিলিয়েটেড টু এনি অফ দ্য রিকগনাইজড বোর্ড অ্যাক্টিভ ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ক্লাস 10 এবং 12 তোমার কিন্তু সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে পড়তে হবে। ক্লাস 10 এবং 12 তুমি তোমার যদি ওয়েস্ট বেঙ্গলে পড়া থাকে তাহলে তুমি তার পরবর্তী হায়ার স্টাডিজের জন্য তুমি যে কোনো বাইরে কোনো জায়গায় থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 21-এ বলছে অ্যাম আই এলিজিবল টু অ্যাপ্লাই ফর এসসিসি স্কিম ইফ আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাট স্টাডিং আউটসাইড ইন্ডিয়া? ওই যে সেম কথা, এখানেও ইয়েস, এই ক্ষেত্রেও ইয়েস। তারপর বলছে নাম্বার 22, ইজ দেয়ার এনি মার্কস পার্সেন্টেজ ক্রাইটেরিয়া? এখানে কোনো পার্সেন্টেজ ক্রাইটেরিয়া নেই। নাম্বার 23, ক্যান আই সারেন্ডার দ্য ক্রেডিট কার্ড? ইয়েস, তুমি যখন খুশি তোমার ক্রেডিট কার্ডটি তুমি সারেন্ডার করে দিতে পারো, সেক্ষেত্রে তোমার কোনো চার্জ লাগবে না। নাম্বার 24, ইজ দ্য ক্রেডিট কার্ড ট্রান্সফারেবল টু মাই ব্রাদার আর সিস্টার? তো ক্রেডিট কার্ড কিন্তু তোমার ট্রান্সফার করা যাবে না, প্রত্যেকজনের কিন্তু পার্সোনাল আলাদা আলাদা ক্রেডিট কার্ড থাকবে। নাম্বার 25, হোয়াট ইফ মাই কার্ড ইজ স্টোলেন? যদি তোমার কার্ড হারিয়ে যায় তাহলে কী করবে? তাহলে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আগে একটি জিডি করতে হবে, জেনারেল ডায়েরি করতে হবে, তারপরে কিন্তু ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে হবে ব্যাঙ্কে। নাম্বার 26, ইন কেস দ্য কার্ড ইজ ড্যামেজ? যদি কার্ড ড্যামেজ হয়ে যায় তাহলে রিপ্লেসমেন্টের জন্য ব্যাঙ্কে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। 27, হাউ আই উইল রিসিভ দ্য ইনফরমেশন টু নো ইফ মাই লোন অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ? তো তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি মেসেজ যাবে যে তোমার লোন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেই বিষয়ে। নাম্বার 28, হাউ আই উইল রিসিভ দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইফ ইস্যুড টু মি? তো কীভাবে পাবে? ব্যাঙ্ক যে স্যাংশন করবে এবং ব্যাঙ্ক থেকে তোমাদের হয়তো বাই পোস্টে কিন্তু তোমাদের ক্রেডিট কার্ডটি পাঠানো হবে। আর গ্রিভেন্স সেল অর্থাৎ হেল্প ডেস্ক নাম্বারটি তো তোমাদের আগে দেখিয়ে দিলাম। তারপরে বলছে নাম্বার 30, ইজ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল উইথ দ্য ক্রেডিট কার্ড? তো ক্রেডিট কার্ডের সঙ্গে কি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হবে? একদমই নয়, তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই করতে হবে ট্রানজ্যাকশন বা ইন্ডিয়ার মধ্যেই। নাম্বার 31, ইজ দেয়ার এনি ইনকাম সিলিং ফর ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই ইন দিস? তো তোমার কি কোনো ফাদারের বা তোমার ফ্যামিলির কোনো ইনকাম লাগবে না? সবাই কিন্তু এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 32, ইজ দেয়ার এনি এজ লিমিট টু অ্যাপ্লাই ফর? তো হ্যাঁ, এখানে এজ লিমিট আছে 40 অবধি কিন্তু এজ লিমিট, 18 থেকে 40 অবধি ইয়ার্স অবধি কিন্তু বলা হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম 40 বছর বয়স অবধি কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে নাম্বার 33, আর স্টুডেন্টস এনরোল্ড ইন ইন্টিগ্রেটেড কোর্স অফ রিকগনাইজড ইনস্টিটিউশন এলিজিবল টু অ্যাপ্লাই? ইয়েস, এখানে পরিষ্কার বলা আছে
স্টুডেন্ট এনরোলড ইন ইন্টিগ্রেটেড আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট আর এলিজিবল টু অ্যাপ্লাই আন্ডার এসএসসি স্কিম। তারপরে বলছে নাম্বার 34, আর দি রিসার্চ স্কলার্স, অর্থাৎ যারা রিসার্চ করছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, তারাও অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলছে আর দি স্টুডেন্টস পারসুইং আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা কোর্স ইন ডিস্টেন্স লার্নিং মোড এলিজিবল, যারা ডিস্টেন্সে পড়াশোনা করছো তারা কিন্তু এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে না। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা ডিস্টেন্সে পড়াশোনা করবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ তোমার রেগুলার হয়েই পড়তে হবে। নাম্বার 36, আই এম প্রিপেয়ারিং ফর ইউপিএসসি examination after finishing my graduation level. I am not enrolled in any academic institution for higher degree, but I have enrolled in a private coaching institute for the above competitive exam. Am I eligible? তাহলে হ্যাঁ, তুমি যদি এসএসসি ইউপিএসসির জন্য পড়াশোনা করছো, তুমি হায়ার স্টাডিজে পড়াশোনা করছো না, সেজন্য তুমি কিন্তু ওই জায়গায় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তোমার এই কার্ড দিয়ে তুমি ইউপিএসসির যে কোচিং সেন্টার সেখানে কিন্তু টাকা কাটাতে পারবে। নাম্বার 37, I have passed my class 10+2 board examination, presently not enrolled in any graduation studies. I want to prepare for NEET. তাহলে এখানে কিন্তু তোমার সেই একই কোচিং ইনস্টিটিউট, তো সেক্ষেত্রে হ্যাঁ, কোচিং ইনস্টিটিউটের টাকাও কিন্তু তুমি এখান থেকে কাটাতে পারবে। নাম্বার 38 বলছে ক্যান দি স্টুডেন্ট অ্যাপ্লাই এনি টাইম ডিউরিং দ্য টেনিউর অফ কোর্স। হ্যাঁ, তুমি তোমার কোর্স চলাকালীন, তুমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ যখনই খুশি তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 39, ক্যান দ্য স্টুডেন্টস অ্যাপ্লাই ইন দিস স্কিম ইফ শি গেট এনি স্কলারশিপ বা ফ্রি শিপ? হ্যাঁ, ইয়েস, they can apply, however the amount of receipt shall be adjusted against the 5% applicable margin. যদি 4 লাখের উপরে তুমি লোন নাও তাহলে কিন্তু একটি মার্জিন অ্যামাউন্ট 5% কিন্তু তোমার দিয়ে তারপরে কিন্তু সেই জায়গায় তোমার ভর্তি হতে হবে। নাম্বার 40, where the photograph যদি ঠিকঠাক না আসে তো বলছে তো অনলি কালার ফটোগ্রাফ ইজ রিকোয়ার্ড টু বি আপলোড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু ফটোগ্রাফ দেওয়া যাবে না। তারপরে বলছে 41, হোয়াট ইজ দ্য সাইজ অফ দি ফটোগ্রাফ ফর স্টুডেন্ট বা গার্জিয়ান বা বড়োবার? তো এখানে যে সাইজটি আছে সাইজটা তোমরা একদম মেন অফিসিয়াল নোটিশে পেয়ে যাবে, আমাদের আগের পুরোনো ভিডিওতেও তোমরা পেয়ে যাবে। নাম্বার 42, while applying for the scheme I uploaded image of my photograph but it is not showing in the application, how can I resolve the issue? তাহলে বলছে তাহলে কিন্তু তোমার যদি হয়তো তুমি অ্যাপ্লাই করছো, তোমার ফটো হয়তো শো করছে না, তাহলে কিন্তু তোমার মেল আইডিতে বা এই কল নম্বরে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। এবার এখানে কিছু একটি ইম্পর্টেন্ট ব্যাঙ্ক রিলেটেড কোয়ারিজ এখানে বলা হচ্ছে, তো দেখে নেওয়া যাক ব্যাঙ্ক রিলেটেড কোয়ারিজে কী বলা হচ্ছে। এখানে ব্যাঙ্ক রিলেটেড কোয়ারিজে এবার কি বলছে আমরা একটু দেখে নিই। এখানে 43-তে বলছে which bank will issue the credit card? কোন ব্যাংক? এখানে বলছে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক বা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক শ্যাল বি অথরাইজড, অর্থাৎ এই সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু ক্রেডিট কার্ডটি দেবে। নাম্বার 44, which branch of the bank will be my lending branch? You have to choose drop down menu, অর্থাৎ ওখানে একটি ড্রপ ডাউন মেনু থাকবে, সেখান থেকে কিন্তু তোমার চুজ করে নিতে হবে। তারপর 45, what is the mode of credit under the SCC scheme? Term loan or cash credit? তো এখানে যেটা হলো লোন ইজ স্যাংশন টার্ম লোন। তারপরে 46, is there any margin money against the loan? হ্যাঁ, বললাম 4 লাখের উপরে তুমি লোন নিলে তখন কিন্তু 5% একটি মার্জিন মানি কিন্তু আছে। 46, 47, is there any provision for furnishing collateral security? তো তোমার কিন্তু সিকিউরিটি হিসেবে একটি কিন্তু ইন্স্যুরেন্স অ্যামাউন্ট কাটবে, এখানে বলা আছে পরিষ্কার। তারপর বলছে 48, is the applicant required to enter into an agreement with the bank for availing the loan under the scheme? হ্যাঁ, এগ্রিমেন্ট একটি হবে, ইয়েস, a joint loan agreement between bank and the student and co-borrower is to be executed before availing the loan, অর্থাৎ তোমাদের একটি কিন্তু এগ্রিমেন্ট হবে যেখানে সই করতে হবে যে তুমি টাকাটা শোধ করবে, এই নিয়ে একটি এগ্রিমেন্ট। 49, what is the interest rate for availing loan? তো ইন্টারেস্ট রেট কি? 4% সিম্পল রেট, অর্থাৎ 4% সিম্পল রেটে কিন্তু তোমার এই টাকাটি কিন্তু শোধ করতে হবে। তারপর 50 নম্বর, ইজ দেয়ার এনি মোরাটোরিয়াম পিরিয়ড ফর রিপেমেন্ট অফ? হ্যাঁ, মোরাটোরিয়াম পিরিয়ড এখানে বলা হচ্ছে 1 ইয়ার, এবং মোরাটোরিয়াম পিরিয়ডে কিন্তু তোমাদের এখানে পরিষ্কার বলা হয়েছে তোমাদের কিন্তু 4% কিন্তু সুদ নেবে, অর্থাৎ তোমাদের কিন্তু 4% এখানে কিন্তু অ্যামাউন্টটি কিন্তু এখানে সুদ নেওয়া হবে ওই মোরাটোরিয়াম পিরিয়ড, অর্থাৎ তোমাদের 15 বছর -1 14 বছরের তো তুমি লোন পিরিয়ডটি পাচ্ছ, তার মধ্যে 1 বছর মোরাটোরিয়াম পিরিয়ড, তারও কিন্তু আলাদা 4% ইন্টারেস্ট রেট কিন্তু কাটবে। 51, is interest applicable during the moratorium period? এখানে পরিষ্কার বলা আছে yes, interest will be charged 4%। তারপরে 52, what shall be the repayment period? রিপেমেন্ট পিরিয়ড কিন্তু 14 বছর, 15 বছর না, কারণ 1 বছর তো মোরাটোরিয়াম পিরিয়ডে চলে গেল, তাহলে বাকি 14 বছর, অর্থাৎ বাকি 14 ইয়ার্স। এরপরে 53, shall I get any rebate if I repay the loan within stipulated period? There shall be an interest concession, অর্থাৎ কনসেশন পাবা তুমি, কিন্তু সেক্ষেত্রে 1% ইন্টারেস্ট কনসেশন পাওয়া যদি তার আগে সময়ের আগে যদি পেমেন্টটি ক্লিয়ার করে দাও।
54, is there any processing fee? তো এখানে কোনো প্রসেসিং ফি নেই। is there processing before the sanction লোন স্যাংশন করার জন্য কোনো প্রসেসিং ফি কিন্তু নেই। তারপরে শ্যাল দ্য লোন বি রিপেয়েবল অন ইএমআই বেসিস, হ্যাঁ অবশ্যই ইনস্টলমেন্ট দিতে হবে, ইনস্টলমেন্ট হিসেবে কিন্তু এই টাকাটি তোমাদের দিতে হবে। 57, ইজ দেয়ার এনি লাইফ কভারেজ? দেয়ার উইল বি আ লাইফ কভারেজ নেম অফ স্টুডেন্ট আপ টু, তো স্টুডেন্টের নামে কিন্তু একটি লাইফ কভারেজ কিন্তু এখানে থাকবে বলা আছে। তারপর হচ্ছে 58, ইজ দেয়ার এনি রিকোয়ারমেন্ট টু ফার্নিশ দ্য ডিটেলস অফ কো বড়োয়ার? তো তোমার বাবার কি কোনো ডিটেলস দিতে হবে? ইয়েস অবশ্যই, ইট ইজ ম্যান্ডেটারি টু অ্যাপ্লাই জয়েন্টলি লোন, কারণ লোন কিন্তু তোমার একা না, তোমার মানে জয়েন্টে দেওয়া হবে তোমার গার্জেন হিসেবে, গার্জেনকেও। 59, what to do if the approved loan amount is to be enhanced anytime during the course period? There will be provision in the portable of, তো তোমার যখনই যদি তোমার হয়তো বৃদ্ধি করতে হতে পারে তোমার যে লোন অ্যামাউন্ট, তুমি হয়তো বর্তমানে 2 লাখ নিয়েছো, পরে কিন্তু সেটা হয়তো তোমার 5 লাখ নিতে হতে পারে, তো সেটা কিন্তু তোমার ওই ব্যাংক থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে। Number 60, I am eligible student for the scheme of WBSSC. I don't have any bank account in state cooperative bank. Can I apply? Account in cooperative bank is not mandatory, পরিষ্কার বলা আছে, কিন্তু যে কোনো একটি অন্য রিকগনাইজ ব্যাংকে কিন্তু একটি অ্যাকাউন্ট থাকতে হবে, এটা পরিষ্কার বলা আছে। এবার বলছে টেকনিক্যাল পোর্টাল রিলেটেড কোয়েশ্চেন্স। তাহলে 61 কি বলছে, ইফ আই নিড টু চেঞ্জ মাই ইমেল আইডি এনি আদার পার্সোনাল ইনফরমেশন আফটার রেজিস্ট্রেশন, হোয়াট ইজ দ্য প্রসিডিওর? দি স্টুডেন্ট হ্যাজ টু কন্ট্যাক্ট স্টেট হেল্প ডেস্ক নাম্বার, পরিষ্কার বলা আছে। হু উইল ভেরিফাই দ্য ক্রেডেন্সিয়াল অফ স্টুডেন্ট, কে ভেরিফাই করবে? কনসার্ন ইনস্টিটিউশন ভেরিফাই করবে। Number 63, is there any option in the portal to edit details of application before submission? Yes, সাবমিট করার আগে কিন্তু তোমাদের অনেক অপশন দেবে, তুমি এডিট করতে পারবে তোমার ডিটেলসগুলো। 64, in case editing is required after submission, what can be? After submission যদি হয় তাহলে কিন্তু তোমার স্টেট হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করতে হবে। Number 65, if I forgot my login password, তো there is a, যদি লগইন পাসওয়ার্ড ভুলে যাও ওখানে ফরগট পাসওয়ার্ড বলে একটু অপশন আছে, সেখান থেকে কিন্তু তুমি অ্যাপ্লাই করে নিতে পারো। চলে যায় ইনস্টিটিউশন রিলেটেড কোয়েশ্চেন্সে। এখানে বলছে 66, আই এম স্টুডেন্ট অফ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টাডিং ইন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, ক্যান আই অ্যাপ্লাই ফর দ্য স্কিম? ইয়েস, তুমি তাও অ্যাপ্লাই করতে পারবে, 10 বছর থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলে, এরকম যে সেই একই গাইডলাইন। 67, আই এম স্টাডিং ইন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম ইন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন অ্যানাদার স্টেট, তো এখানেও সেম ইয়েস আনসার। তারপর বলছে আই এম আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এনরোল্ড ইন দ্য ডিমড ইউনিভার্সিটি, ক্যান আই অ্যাপ্লাই ফর দ্য স্কিম? Yes, you can also apply for this scheme. 69, I am studying in private engineering college. I don't have the PAN card, so also my parents. How can I apply for the scheme? Yes, you can apply, but an undertaking to be submitted. অর্থাৎ ওখানে কিন্তু একটি তোমাদের পিডিএফ ফর্ম আসবে, সেই পিডিএফটি কিন্তু ফর্ম ফিল আপ করে সেলফ রেজিস্টার্ড একটি তোমাদের কিন্তু ডকুমেন্টস ওখানে জমা করতে হবে। Number 70, I am student of degree level hotel management college in West Bengal, but the college is not approved by the AICTE. Am I eligible? Yes, এখানে কিন্তু মোটামুটি সব কলেজে এলিজিবল এবং আস্তে আস্তে কিন্তু আপগ্রেডেশন হচ্ছে ওয়েবসাইটে, সেখানে কিন্তু সমস্ত রকম কোর্স কিন্তু চলে আসবে। 71, I am studying in NIT, National Institute of Technology in another state. The institution does not have NIRF rank. Am I eligible for the scheme? হ্যাঁ, তুমি তাও অ্যাপ্লাই করতে পারবে। Number 72, I am a student of private engineering college outside the West Bengal, but the name of my college is not available in drop down. তাহলে ড্রপ ডাউনে যদি অ্যাভেলেবেল না থাকে তোমার এই সাপোর্ট মেলে কিন্তু মেল করতে হবে, আশা করি তারা কিন্তু আপগ্রেড করে সেই কলেজটিও কিন্তু তোমাদের ওখানে অ্যাড করে দেবে। Number 73, I am student of undergraduate engineering program in a private university in West Bengal. The university is UGC recognized but not approved by AICTC. তুমি তাও অ্যাপ্লাই করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। Number 74, I am a PhD student of engineering in NIT another state. তুমি অ্যানাদার স্টেট হলেও তোমার কিন্তু পুরনো যদি তুমি 10 বছর ওয়েস্ট বেঙ্গল থেকে থাকো তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই 75, তারপরে এই যেখানে দেখতে পাচ্ছ 76, 77, 78, এই যাবতীয় তথ্যাদি এগুলো কিন্তু এই একই কোয়েশনের উপরে। তবে 79-এ কী বলছে, আই এম আ ফাইনাল ইয়ার স্টুডেন্ট অফ 4 ইয়ার্স ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ, এম আই এলিজিবল ফর দিস স্কিম? অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লিকেবল আছো। আই হ্যাভ কমপ্লিটেড মাই 4 ইয়ার্স ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্রম সেলফ ফাইন্যান্স কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল উইথ পার্সোনাল লোন, ক্যান আই অ্যাপ্লাই ফর রিইম্বার্সমেন্ট বা রিপেমেন্ট অফ সাচ এডুকেশনাল লোন? না, তুমি কিন্তু অন্য কোনো এডুকেশনাল লোনের টাকা কিন্তু এখান থেকে তুমি কাটাতে পারবে না। 81, what is AISHE code? What is NIRF? What is NASE? It is an identification code of educational institution, stands for All India Survey of Higher Education. তারপরে NIRF মানে আর NISE is process of accreditation of the institute, অর্থাৎ এগুলো হলো ইনস্টিটিউশনাল লেভেলের কাজবাজ। 82, I am studying in private engineering college in computer science and engineering outside the state of West Bengal. My institution does not have any NASE
accreditation, not have any NSA or NIR ban, but the program is NBA accredited. Am I eligible for the scheme? Yes, তাও তুমি applicable. 83, I have completed AMI in Civil Engineering, Electrical Engineering, West Bengal. তো এখানে প্রত্যেকটা ওই একই জাতীয় প্রশ্ন, তোমরাও ম্যাক্সিমাম অনেকে তোমাদের ডাউট আছে, তো তোমরা কিন্তু যাই করো না কেন যে কোনো কোর্স ওয়েস্ট বেঙ্গলে আগে তোমাদের 10 ইয়ার্স যদি তুমি থেকে থাকো তাহলে কিন্তু তুমি এই SCC এই স্কিমের জন্য কিন্তু একদম অ্যাপ্লিকেবল আছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ভিডিওটিতে আমি কিন্তু পুরো টোটাল 80টা প্রশ্নের আলোচনা করলাম। আরও যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, তাদের কোনো